বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি কর্মীরাই। বলরামপুর বিধানসভার 1 নম্বর মন্ডল বিজেপির সভাপতি বিশাল দুবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হলেন এলাকার প্রাক্তন বুথ সভাপতি বিষ্ণু মাহাতো এবং বিজেপি কর্মী বৈদ্যনাথ মাহাতো। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মন্ডল সভাপতি। দলের কর্মীরাই মন্ডল সভাপতির বিরুদ্ধে কি অভিযোগ তুলেছেন, দেখুন বিস্তারিত। আমাদের যেটা জানা, আমাদের এই 17-18-19 এটা ডিমডিয়া জিপিতে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম থেকে আমাদের জেনারেল কর্মীদের কোনো ডাক ছিল না। ওই শক্তিকেন্দ্র প্রমুখ, মণ্ডল সভাপতি এদের ডাক ছিল, আমরা যেতে পারিনি। তারপর দেখি কানাকানি শুনছি যে চাষমোড় কালেকশন এসেছিল, মদ দোকান, এই আপনার পেট্রোল পাম্প, আপনার এই কাওয়াড়ি টাকা ওখানে চাইছিল 10,000 করে। সেটা আমরা শুনি, ওরা কমপ্লেন করছিল যে এই টাকাটা চাইছে। কোথায় কোথায় তারা কালেকশনে গিয়েছে? এই পেট্রোল পাম্প, এই ওয়াইন শপ, এই কাওয়াড়ি, হ্যাঁ এইগুলোতে কালেকশনে গিয়েছিল। আমার ডিলারকেও ফোন করেছিল, সেটা মানে আসছে আমাদের কাছে। যে বিভিন্ন জায়গায় কালেকশনে গিয়েছিল মন্ডল সভাপতি, তার সঙ্গে আর কে কে ছিল? ছিল এখানে আমাদের যে অঞ্চলের জিএস লালটু মাহাতো, রথীন্দ্রনাথ মাহাতো আমাদের জেলা সম্পাদক, আর এই আপনার এই বিশাল দুবে মন্ডল সভাপতি। এই যে অভিযোগগুলো উঠছে, এর কোনো উপযুক্ত প্রমাণ আছে কি? প্রমাণ দেখুন, আমাদের কাছে এখন হাতে প্রমাণ নেই, কিন্তু ওই যাদের কাছে গেছিল তারাই জানাচ্ছে আমরাকে। আপনারা কি চাইছেন? এটা যাতে বন্ধ হয়, সঠিকভাবে দলের যা নির্দেশ তা সেইভাবে যেন কাজ হয়, এটাই চাইছি। এগুলো এই তোলাবাজি এসব বন্ধ হয়, নাহলে তো আমাদের টিএমসি পার্ট 2 চলে আসছে, এরা ওই কালেকশন করে। তাহলে একটা খবর যেটা হয়েছিল যে বালির দাম সরকার 1200 টাকা নির্ধারিত করে দিয়েছিল, এখন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আবার 2500 টাকাই দাম নেওয়া হচ্ছে। হ্যাঁ, ওটা তো অনেক আন্দোলন করার পরে 1200 টাকা হয়েছিল। হঠাৎ আমরা শুনি 3 দিন এখানে বালি চালু হয়েছিল, শুনি 2500 রেট, ওই রেটেই আছে। সেই ক্ষেত্রে কি মন্ডল সভাপতিকে যেটা হচ্ছে যে বারবার বালিঘাটে দেখা যাচ্ছে প্রায়? হ্যাঁ, রাত্রিবেলাতে যায়, যে ওইটা বাবা গরিনাথ ধামের রাস্তা দিয়ে ওটাতে কাটাপাড়া যায়, সেটাও খবর আমাদের কাছে আছে। পাবলিক, চিড়কার পাবলিক বলছে, আমাদের গ্রামের মানুষ বলছে, এখানে অঞ্চলের সবাই দেখছে আর কি। এই যে বালির দাম বেড়েছে, এই ক্ষেত্রে মন্ডল সভাপতির কি ভূমিকা? তো দেখুন, যেটা আমরা শুনছি কানাকানি উনি আর জেলা সম্পাদক এরা মান্থলি 30,000 40,000 করে টাকা দাবি করেছে। এবার দিচ্ছে কিনা আমাদের তাদের প্রমাণ নেই, তো শুনেছি আমাদের গ্রামেরও দু একজনকে রেখেছে এখানে। যে আমি তো খুদ মন্ডল সভাপতি যোগাযোগ করি নাই, মানে আমি ডাইরেক্ট যার সাথে দরকার হয়, এমএলএর সাথে দরকার হলে এমএলএকে ফোন করা হয়, বা এমপির সাথে যোগাযোগ করা হয়। কিন্তু আমাদের এখানে যে মন্ডলের যুব সভাপতি আছে তাদের সাথে আমি যোগাযোগ করা হয়। কোনো বিষয় নিয়ে যদি পার্টি থেকে বা অনেক কিছু যে কাজগুলো হচ্ছে, এই যে যেমন তোমার এই কি একটা ফর্ম পার হয়ে গেলো, অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে যখন আমরা যোগাযোগ করি যে কাকু আমরা ফর্ম পাচ্ছি না, কী ব্যাপার, তো ও বলে আমাদের কাছে ফর্মে আসে নাই। গুনাকুদিক 7টা থেকে 8টা ফর্মে এসেছে। কি মনে হচ্ছে তাহলে এই বাকি ফর্ম কোথায় গেল? সেটাই তো আমার জানার বিষয়, যে কারচুপিটা করছে এটাকে। বেশ কিছুদিন আগেই যে এখানে যে একটা বিজেপির কর্মসূচি হয়েছিল ডিমডিহাতে, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে তোলাবাজিরও অভিযোগ উঠছে মন্ডল সভাপতির বিরুদ্ধে, এই ঘটনাটা কতটা সত্যি? এটা সত্যি ওটা তোলাবাজির মানে গল্প উঠছে, এটা সত্যি। আমার নিজের কানের কাছে যে খবর, আমাদের গ্রামের যে ডিলার আছে কালীপদ মাহাতো, তার মুখে শোনা যে কী ব্যাপার, তোমাদের কী প্রোগ্রাম চলছে, আমাদের কাছে মানে চাঁদা কালেকশন করতে এসেছিল। আমাদের গ্রামে এক দাদা একটা কয়লা দান্দা করতো, পুরা জিএসটি পেপার নিয়ে পুরা ওকে হয়ে মানে দান্দা করে, কিন্তু তারও কাজ ফোন আসে, আমার কাছে এটা রিপোর্ট আছে যে মন্ডল সভাপতি ফোন করছে এই মানে দান্দা করার 2 নম্বরে দান্দা করার জন্য। বিজেপির তো দলীয় নির্দেশ অনুযায়ী কারো কাছ থেকে টাকা আদায় করাটা মানে দল বিরোধী কাজ। তা সত্ত্বেও যে এটা হচ্ছে, আপনারা কি দলের অন্যান্য নেতৃত্বদের জানিয়েছেন বিষয়টা? অন্যান্য নেতৃত্বের কাছে আমরা জানাই নাই, মানে যেতে পারি না চাষবাসের কাজের জন্য। কিন্তু আমাদের যে মন্ডল যুব সভাপতি তাদের কাছে আমাদের খবরটা মানে পাঠানো হয়। এলাকায় দেখা যাচ্ছে এই যে সরকার আসার পরে মানুষ ভেবেছিল যে তৃণমূলের নেতারা তোলাবাজির সঙ্গে যুক্ত। এখানে তো আপনাদের বিজেপির নেতাদেরও এই বিষয়টা তোলাবাজির অভিযোগ উঠছে, এটা দলের ভাবমূর্তি কতটা নষ্ট? ভাবমূর্তি পুরোপুরি নষ্ট হবে, মানে বলতেও একটা খারাপ লাগছে যে তৃণমূলকে সবাই আমরা চোর বলি,
কিন্তু আমার অঞ্চলে যে কাজগুলো চলছে বিজেপির মানে হাই লেভেলের বা মণ্ডল সভাপতি, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি যারা করছে জিনিসটা টিএমসির মানে ওরা ডাকাত বলা যাবে। কারণ আমি একটা একদম এক্সাম্পল দিচ্ছি, এখানে বালি চলতো টিএম সরকার আমলে। বালি চলাকালীন ওদের একটা রুলস ছিল, স্কুল টাইম 10টার আগে ওরা নদী ঘাটে বালি মানে নদী ঘাটে যদি বালি উঠতো তো সিন্দ্রি গ্রামে আটকান যেত, সেটা আমার দুয়ারের কাছে। কিন্তু এদের কোনো সিস্টেম নাই, ওরা শ্রাবণ মাসে বালি তুলতেও নাই। এরা শ্রাবণ মাসে এরা ক্ষমতা আসার পরে শ্রাবণ মাসেও বালি তুলছে। ওরা প্রত্যেক সোমবার বালি কি নাম বলে বন্ধ রাখতো। এই সরকার আসার পরে সোমবারও বালি তুলছে। কিছুদিন আগেই তো বালির দাম 1200 টাকা ধার্য হয়েছিল, আবার হঠাৎ করেই শোনা যাচ্ছে যে 2500 টাকা দাম হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? ওইটা তো আমরা জানতে চাই যে আমাদের অনেক কিছু আন্দোলন করে আমাদের মূল খুঁটি অজিত মাহাতো এখানে আসে নিয়ে অনেক কিছু আন্দোলন হয়েছে, নদীঘাটও আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে আমাদের 1200 টাকা রেট বাঁধা হয়েছে। বাঁধা হওয়ার পরেও হঠাৎ করে শুনছি আমরা যখন ট্রাক্টর বালি নিয়ে আসে আমার গ্রামটা হচ্ছে সিন্দ্রিতে, আমার দুয়ার হয়ে পার হয়ে যায়। আমি একটা ট্রাক্টরকে আটকাইছিলাম, বলি দাদা রয়্যালটি পেপারটা একটু দেখান, কত পয়সা লেগেছে? বলছে 2500 টাকা রয়্যালটি আর 350 টাকা পপলাইনের মানে ওই চার্জ। বলে ঠিক আছে, আমরা জানতে চাই যে 1200 টাকা বলার পরেও 2500 টাকা বালি মানে দাম হয়ে গেছে রয়্যালটি ওইখানে, এই টাকাটা যাচ্ছে কার কাছে? আমাদের জেলা সভাপতির পকেটে ঢুকছে না, মণ্ডল সভাপতির পকেটে ঢুকছে না, এমএলএ কাছে ঢুকছে না, এমপির কাছে ঢুকছে? এটা আমরা জানতে চাই। আরেকটা বিষয়ে বারবার বিভিন্ন বিষয় উঠে আসে যে আপনাদের যিনি মণ্ডল সভাপতি তিনি নাকি আগের তুলনায় এখন অনেক পরিবর্তন হয়ে গেছে তার আর্থসামাজিক দিক থেকে। পরিবর্তন হয়েছেই। আগে বাইকে আসা যাওয়া করতো, আমি নিজে ওভারটেক করে পুইলা গেছি ওকে নিয়ে, রাস্তার মাঝে আমি ওর সাথে কথা বলে গেছি। এখন দেখছি পার্সোনাল বুলেরও তো আছে। কি মনে হচ্ছে এই হঠাৎ করে পরিবর্তন কিভাবে? ওইটা তো জানতে চাই যে মানে মণ্ডল সভাপতির যে খরচা, একটা পার্সোনাল বুলেরও চালাইতে গেলে মিনিমাম 60 থেকে 70-80 হাজার টাকা মান্থলি খরচ আছে। তখন আপনি একটা ভাবনা চিন্তা করুন যে একটা বুলেরো গাড়ি নিয়ে যাবে, তার একটা ফুয়েল খরচ আছে, ড্রাইভারের একটা বেতন আছে, ও যে সকাল থেকে বার করবে, সকাল থেকে যে বার হবে মানে ওর দুই একটা তো লোক থাকবে কি সাথে। তারপরে ওর যে খরচা আছে, হোটেল খরচা আছে, টাকাগুলো পাচ্ছে কোথা থেকে? একটা মণ্ডল সভাপতি যদি এতটা ডেভেলপ, মদন মিত্র চাইতেও বেশি। যে বিষয়টা উঠে আসছিল যে আমবাগান করার যে প্রকল্প সরকারিভাবে, তার সবগুলোই নাকি ডিমডিহা অঞ্চলের এলাকাকেই চিহ্নিতকরণ করা হয়েছে, আর কোনো এলাকাকে দেওয়া হয়নি। কি বলবেন? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। আর দেখুন, সভাপতি তার নিজের মতো করে নিজের এলাকাটাকেই দেখতে চাইছে। হ্যাঁ, মণ্ডল সভাপতি নিজের মতো নিজের এলাকাটাকে দেখতে চাইছে। আমরা তো চাই বা এটাও জানতে চাই যে মণ্ডল সভাপতি করছে না মানে জেলা সভাপতি করছে, সে বিষয়টা আমাদের জানার আছে যে গাড়াপুর অঞ্চল বঞ্চিত হবে কি জন্য। আর ওরা যদি 10টা পায়, আমরা তো একটাও পাবো রেশিও হিসাবে। কোন জায়গায় সে তোলাবাজি করতে গিয়েছিল যে বলে আপনাদের? তোলাবাজি করেছে আমাদের চাষমোড় এলাকা, সেটা পড়ছে গাড়াপুর অঞ্চল। আর যেখানে প্রোগ্রামটা হয় সেটা ডিমডিহা অঞ্চল, সম্পূর্ণ অঞ্চলটা আলাদা। কিন্তু এইখানের এমআর ডিলার বলুন, আমাদের গ্রামের এমআর ডিলারকে ফোন করা হয়েছে। এখানে যারা ওয়ান শপ আছে, এখানে প্রায় 4টা ওয়ানশিপ চলছে। এখানে মানে কাওয়াড়ি আছে, এখানে কার গোদাম আছে, পেট্রোল পাম্প আছে, সেখানেও 10,000 টাকা করে নাকি এদের মানে বলা হয়েছিল। এবার কত টাকা দিয়েছে বা কত টাকা নিয়ে গেছে সেটার আমাদের কাছে কোনো খবর আসেনি। আচ্ছা, আরেকটা খবর আসছে যে এখানে এই গাড়াপুজরা বা চাষমোড় এলাকায় যখন উনি আসেন কোনো কর্মসূচিতে, এই এলাকার যারা নেতা তাদেরকে কোনো ইনফরমেশন তিনি দেন না, এটা কত? এটা সত্যি। এই যে আমার কানে একটা খবর এসেছে যে ডিমডিহা অঞ্চলে যেখানে খাস জমি আছে সেখানে নাকি গাছ লাগাবার একটা পরিকল্পনা চলছে। এখনও আমরা এটা গাড়াপুর অঞ্চলে বঞ্চিত আছি। মানে সরকার থেকে গেলে কোনো সুযোগ সুবিধা যেটাই আসছে, গাড়াপুর অঞ্চল বঞ্চিত থাকছে। মানে গাড়াপুর অঞ্চলকে বঞ্চিত রাখার কারণটা কি? বা জেলা নেতৃত্ব বা মণ্ডল সভাপতি, ব্লক সভাপতি বলতে কি চাইছে? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এই সমস্যাগুলো সমাধান হোক। আমার গেলে বিজেপি করি। 2018 সালে আমি বুথে সভাপতি ছিলি, যেখানে গাড়াপুর অঞ্চলে টিএমসির বিরাট একটা আমাদের একটা মন্ত্রী ছিল, সেখানে কেউ পদ দিতে চাইতো না, তখন আমরা পদ নিয়েছি। কিন্তু আমাদের কাছে কোনো ইনফরমেশন আসছে না। ব্যাপারটা কি? আপনাদেরকে না জানিয়েই সব কাজ সব কাজ হচ্ছে।